কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে তো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রান্নাবান্না শেয়ার করে দিলাম, তো চলো আগে দেখি কি হচ্ছে। আনারস, ঠিক আছে, শশা কাটিনি কারণ পুরো গোটা একটা শশা, মানে পুরো একটা গোটা শশা তো তোমরা খাবে না, তাই আমি শশাটা কাটিনি। কাটবো? খাবে? ঠিক আছে। তো চলে এসেছি আমরা সবাই একসাথে। কোথায় বুঝতে পারছো তো? যাবো আজকে একটা ইন্টারেস্টিং নাটক হতে চলেছে, মানে চলেছে, কিন্তু একটা না, আজকে অনেকগুলো নাটক হবে। তো আমরা চলে এসেছি নাটক করতে, মানে সানডে হচ্ছে গিয়ে ড্রামা বার। বৌদির আশীর্বাদে গেছে রোববার, আমাদের মিস হয়ে গেছে। এটা একটা মজাই হয়েছে, বন্ধ হয়ে গেছে, তবে অনেকদিন গ্যাপ পড়ে গেল আর কি। তো আমরা তো এখন একটা চ্যানেলও খুলেছি, আমাদের খুব মানে সিনসিয়ার থাকতে হবে। তো চলো এবার যাই। কিউট কিউট বাচ্চা, দেখো একটা এখানে আছে, আরো দুটো দেখো, দেখো এখানে একটা, আর ওখানে আর একটা আছে, তিনটে। এই দেখো গাইস, আমরা এসেছি অন্ধকারের মধ্যে বসা, আমরা করবো, কাউকে চেনা যাচ্ছে না। এই দেখো এখনো অন্ধকার, এত অন্ধকার কিন্তু বাইরে এত রোদ। এখন যদিও হাওয়া ছেড়েছে, দেখো মা এসেই গেম খেলা শুরু করে দেয়, যেখানেই যায় এখানেই গেম খেলে। হ্যাঁ খুব আমার বাবার মা দুজনেই খুব গেম খেলে, ভীষণ গেম খেলে। ওই যে বাচ্চা দুটো না তোমরা, আমি খেলি না, বুঝেছি, স্যার আর ওরা নেশাই নেই বলতে, বুঝেছি বুঝেছি, মানে আমার কোনো নেশাই নেই, ওদেরই বুঝেছি। ওদেরকেও আমি নেশা হতে দেব না। খেলে অবসর সময় কি করবে, ও তো কি করবে? হ্যাঁ দেখো আমাদের ব্লগ শুরু। এই যে আমাদের হিরোর পিছন দিক, এই যে আরেক হিরো, এই যে এটা হচ্ছে আমাদের চাইল্ড অ্যাক্ট্রেস, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমাদের আজকে তো ননাস হবে, ঠিক আছে, ননাস হবে। তারপরে আরেকটাতে তন্ময়তার বউ হবে। আমি বলছিলাম কি পড়ছো তুমি? বুড়া বুড়ির গল্প। দেখো মার বান্ধবী আসতেই মা বলেছে তোলো তোলো তোলো। চারটের সময় কোথা থেকে? এখানে খেয়ে না না, উপাসনা পেয়েছে না, মাতৃ সম্মেলন অনুকূল। কি অবস্থা? ওইখানে হয়ে আসি কত অন্য দিও রে, কত চুন্নি চুন্নি সুজা বানাও কিরকম লাঠির বই, হ্যাঁ বেশি সাদা লাগিয়ে দিয়েছে পিছে। বয়স হয়েছে। মাসি আসবে না তো? বাচ্চাদের তো রেডি? পূজা, 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 কে গো? বাপ রে বাপ, বড় আইয়া দিদিভাই, মানুষ পাওয়া যায় না। তুমি ও, কেমনে মাইটা দিদা, কেমনে চাইলাম আর কি তারা, কিটা এটা? এই যে সাইডের দিকে ঘরের অবস্থা, এইটা তো আমি বড় হইতে তুই রুমি তোমার নাম যেরকম পূজা। দাঁড়াও তোমার গোলাপিটা বলে কইটা দেখা যাচ্ছে, আরে ডাকো। আচ্ছা তো আবার প্রথম থেকে স্টার্ট করো। আচ্ছা কইটা বেরোলো, পুরো দেখা যাচ্ছে। এই জায়গাটাকেই নিয়ে নাও, হ্যাঁ, বাকি ঘুরানোর দরকার নেই, ঠিক আছে নাকি? ও পূজা, পূজা, বাপ রে বাপ, বড় নাইনি। কিটা গো দিদিভাই নি? ও, কই থেকে আইরাই? ওই তো ও বাড়িতে গেছিলাম, ও, একটু ও। আইরা দেখে
এটা করে দুয়ারের কি অবস্থা দেখো এটা কি নোংরা করে আরে রাখছো। এটা তো বাচ্চারা আছে না নি এলে একটু ছানি আমি থাকতে তো এরকম করে আসেন না গো কিরকম নাম তো তোমার পূজা না বুঝছি কিরকম আমার ঠিকই তো আছে নামে আর খামে তো কিচ্ছু না না গো এরকমই তো বড়দুয়ার তো আমার আমি ঠিকই আছে থাকতে তো আমার বাসা একদম কিরকম ঠিক করে রাখতাম যখন আমি টিভির মধ্যে কিরকম দাগও করছে। আচ্ছা একদম দিদি ভাই ভালো। একটা কথা কইছাই তোমার বাড়ি আমার বাড়ি এটা যে কইরায় কইছেন তোমার বাড়ি কোনটা আর আমার বাড়ি কোনটা আসেনি তোমার বাড়ি আসেনি আমার একটু বুঝাও চাই আরে হ্যাঁ আমার বাড়ি আর তোমার বাড়ি কি তা তোমার যেখানে থাকবা বেকিং তো তোতাও কিন্তু কোনো বাড়িও হয় না ছোটবেলা বাবার বাড়ি তা বাই করলো বাবার বাড়ি বড় হইলে জামাই বাড়ি তাই বাই করলো জামাইয়ের বাড়ি আর এরপরে বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি তোমার বাড়ি হইলো কই থেকে আর আমারও বাড়ি হইলো কই থেকে এই যে কইরায় যে আমার বাড়ি তোমার বাড়ি ঠিক পয়সা তা চাও আমরা কোনো বাড়ি নাই এখন আমরা কিতা করতে লাগবো হোসেন দেখি বাড়ি হান বানাই চলো দিন আরে আমার বাড়ি আছে। লাস্টেরটা হইছে না লাস্টের মিলটা হইছে না তো তোমরা প্রথমেই দেখলে যে স্বর্ণালীদিকে তন্ময়দা জড়িয়ে ধরেছে। অ্যাকচুয়ালি মজার কথা শোনো, স্বর্ণালীদিকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, তো আমরা সবাই খুব তারিফ করছিলাম। তো ভেবেছি তন্ময়দাও এসছে আর মীনাক্ষীকে একটু চেতানো যাবে যে আমরা বিরিয়ানি খাচ্ছি, তন্ময়দার ওয়াইফের রোল করছে স্বর্ণালীদি, কারণ মানে মীনাক্ষী এমনিতে করে সবসময় স্যারের ওয়াইফের রোল আর তন্ময়দার ওয়াইফের রোল, ঠিক আছে। তো এখন তো মীনাক্ষী নেই, কলকাতায় গেছে, শান্তিনিকেতনে ওর একটা প্রোগ্রাম আছে, তাই ওকে জ্বালানোর জন্য আমরা এই ক্লিপগুলো মানে বানিয়ে ওকে পাঠিয়েছি। খুব মজা করেছি আর ও সত্যি খেপে গেছে, জানো তো, এটা খেপি। আর যাই হোক, খুব মজা হয়েছে। এরপর বৌদি আর স্বর্ণালীদি মিলে একটা স্টোরি করেছে যেখানে মানে খুব সুন্দর একটা মানে কথা বলেছে সবার জন্য। এখান থেকে একটা শিক্ষার মতো ব্যাপার আছে যে মেয়েদের সত্যিকারেরই কিন্তু কোনো বাড়ি হয় না। বিয়ের আগে হয় বাবার বাড়ি, এরপর হয় বরের বাড়ি, এরপর হয় ছেলের বাড়ি, তবে নিজেদের কোনো বাড়ি হয় না। তো ইনকাম করে নিজেদের একটা বাড়ি বানানো উচিত। তো ওরা বলছে আমাদের তো মানে জেনারেশন চলে গেছে, এখন নিউ জেনারেশনের সবার একটা করে বাড়ি বানানোই উচিত মেয়েদের। তবে আমার মনে হয় যে বয়স বলে কিছু হয় না, যখন চাইলে মানে যখন চাও তখনই কিছু শুরু করা যেতে পারে। আর ওরা কিন্তু এডুকেটেড আর ওরা সবাই পার্লারের কাজ জানে, এটা একটা অনেক বড় ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগে, হাতের কাজও জানা আছে। আর সবথেকে বড় কথা, ওরা একটা হোম মেকার, আর এর থেকে বড় ব্যাপার হতেই পারে না। একটা হোম মেকার যে কোনো কিছু করতে পারে, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, এ তো মাল্টিটাস্কার ওরা। ওদের কাছে আর কোনো কিছু মানে এটা আর ওইটা থাকে নাকি, ওরা মেয়ে মানুষ চাইলে সব পারে আমার মনে হয়। যাই হোক, এরপরে স্যার আর তন্ময়দা একটা করেছে, ওরা দুজন বেঁকে যায় আর মানে তন্ময়দা আসে পাত্র দেখতে ওনার মেয়ের জন্য। তো এটা একটা স্টোরি। আর আমার হচ্ছে গিয়ে যে মানে আমি ফোনে মানে ফেসবুক থেকে একটা ছেলের সাথে প্রেম হয় আমার। তো ছেলেটা ছোট মানে তন্ময়দা থাকে আর মানে বুড়ো একজন ভদ্রলোক থাকে, তবে উনি ওনার স্কুল টাইমের ফটো লাগিয়ে রাখে বলে আমি তো একদম মানে স্বপ্নেও দেখা শুরু করে দিই যে সংসার করব, ঘর করব, এই করব। তো এরপর বুড়ো দেখে মানে আমি চটে যাই। আর তবে কিছু করার নেই, ওনার ওয়াইফও আসে তখন ঝগড়া করতে করতে, বাট উনি কোনোরকম এক প্লেট বিরিয়ানি দিয়ে পটিয়ে নেয়। এটাতেও আমরা মুখে বলেছি যে বিরিয়ানি খাইয়েছে তন্ময়দা স্বর্ণালীদিকে, এটাতেও ও আবার চটে গেছে যে হ্যাঁ আমি নেই, তোরা বিরিয়ানি খাচ্ছিস, আমি থাকলে কাঁঠাল খাস। কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল কালকে। যাই হোক, খুব সুন্দর সুন্দর স্টোরি। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে স্যারের ফেসবুক লিঙ্কটা দিতে, তো গোপাল দাস বলে তোমরা সার্চ করে নিতে পারো, বা আমার বায়োতে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গেলে স্যারের মানে স্যার ট্যাগ করে রাখে, তোমরা ওখানে দেখতেও পারো আর স্যারকে ওখান থেকে ফলোও করতে পারো। তো চলো দেখি। এতক্ষণ ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে কোনো রকম ভয়েস আসেনি মানে, তো আমি ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে কভার করে নিই জায়গাটা। তো চলো নেক্সট দেখি যে কি হচ্ছে। হবে তুমি একটা কাজ করবে, আগামীকাল আমাদের ওই কলেজের পেছনে যে একটা কচু বাগান আছে সেখানে তুমি চলে আসবে, ঠিক আছে? কচু বাগানে কে যায়? পার্কে চলো না, পার্কে আরে যাবো। শোনো না, আসলে ওই পার্কে তো অনেক মানুষ আছে, তো তো সবাই ডিস্টার্ব করবে। আর দেখো, তোমার আর আমার যে একটা যে স্বপ্নের যে রাজত্ব, স্বপ্নে যে একটা রাজ্য আছে, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, ঠিক আছে? তাই আমি কচু বন বলছি আর কি। তুমি আমাকে কত ভালোবাসো জানো, আর আমি একটা দিন পারছি না ওয়েট করতে। কাল আমরা দেখা করছি। শিওর শিওর, হবে হবে। কালকে ঠিক বিকেল 5টায় তুমি চলে আসবে, আমি থাকবো ওখানে। ঠিক আছে, চলো তাহলে, বাই। বাই। আমাকে কেমন লাগছে অন্ধকারে? দেখা যাচ্ছে নাকি জানি না। তো যাই হোক, খুব এনজয় করেছি আজকের দিনটা, ভালোই কাটলো।
ঠাকুরের আশীর্বাদে প্রত্যেক দিনই আমার খুব ভালো কাটে। এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্সকে, আর থ্যাংক ইউ ঠাকুরকে সবসময়। আর আমার ফ্যামিলিকে অবশ্যই থ্যাংক ইউ, আর আমার আশেপাশের লোকগুলোকেও অনেক থ্যাংক ইউ, কারণ ওরা আছে বলেই আমার দিনগুলো এত সুন্দর কাটে। ঠিক আছে, তোমরা আছো বলে আমার দিনগুলো এত সুন্দর কাটে। সবাইকেই থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। নিচে চলে যাব, একটু ঠাকুরের নাম আরও করে যাব, এরপর ডিনার করে আবার একটু সময় করব, কারণ আজকে একদম ঠাকুরের নাম নেওয়া হয়নি, ব্লগটাও লেটে ছেড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে মনে হয় দেখানোর মতো, তাহলে মানে ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, তাদের আমি বলছি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই, টাটা। টিলাটা কোদাল দিয়ে পোড়াতে ছিল চারা গাছ লাগাবার জন্য। আচ্ছা তো করতে 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 যখন সেই জায়গায় যখন এসেছে